100% মল্টিং কমপ্লিট করে কেউ কোনো দিন কবুতর ছাড়তে পারে না। না আমি ডিসেম্বর পর্যন্ত টাইম দিব, জানুয়ারির 1 তারিখে কবুতর ছাড়ুন, তারপরও দেখবেন জানুয়ারির 1 তারিখে কবুতরের মল্টিং কিছুটা রয়ে গেছে। মল্টিংটা শেষ হবে তখনই গিয়া যখন কবুতর রিলিজ করবেন, উড়াবেন, ফর্মে আসবে কবুতর, অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, মিজুস পিজন ব্লগে নতুন একটি ভিডিওতে আমি মিজুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসতেছে রেসের মৌসুম। প্রতি বছরই ঘুরে ঘুরে এই সময়টা আসলে একটা মনের ভিতরে অন্যরকম ফুর্তি আসে যে আসতেছে রেসের মৌসুম, আমরা ভেরি সুন কবুতর রিলিজ করব, উড়াবো, ফর্মে আসবে, কবুতর ভাগবে, টস করব। এটা একটা আসলে আনন্দ, অন্যরকম আনন্দ। তো এই আনন্দের শেষ হলো একবারে শেষ রেসে, ফাইনাল স্পটে রেস করার পর। তো আজকে যে কথার জন্য আমি আসছি সেটা হলো কবুতর তো মোটামুটি আমাদের ছাড়ার সময় হয়ে গেছে। আমরা মেবি আমাদের লোফটে অক্টোবরের 10 তারিখের দিকে কবুতর রিলিজ করব বাসায় উড়ানোর জন্য, বা এরকমই। অনেকে রিলিজ করছে, অনেকে রিলিজ করে নাই, ম্যাক্সিমাম রিলিজ করে নাই, কেউ রিলিজ করছে। আমাদের জাহিদ ভাই ট্যুরে আছে, অনেকে ট্যুরও দিয়ে নিচ্ছে, মানে রেডি হয়ে নিচ্ছে একবারে, যে ফার্স্টগুলো যে মারবে তার জন্য রেডি হয়ে নিচ্ছে। তো আমরা কবুতর রেডি করতে গেলে আমাদের কবুতরে কিছু করতে হয়। যেমন এখন 15 তারিখের পর থেকে, এই সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে আমরা যে মল্টিংয়ের জন্য ভারী খাবারটা দিতাম, ভারী খাবারটা একটু কমায় হালকা খাবারে আনতে হবে। যদি খাবার লাগে 1 কেজি, আপনি দিবেন 1.5 কেজি। যদি লাগে 2 কেজি, তাহলে দিবেন 1.5 কেজি। কেন দিবেন এটার ব্যাখ্যা আছে আমার কাছে। আর একটু ধানটা বাড়ায় দিবেন, খাবারের মধ্যে প্রোটিনগুলো একটু কমায় ধানটা বাড়ায় দিবেন, কার্বোটা ঠিক থাকবে। এটা কেন দিবেন? এটার কারণ হলো অনেক দিন পর, 3 মাস বন্ধের পর যখন কবুতরগুলো ছাড়বেন, মসজিদের মিনার, আমাদের ঢাকা শহর মসজিদের শহর, আপনারা জানেন এই জায়গায় জায়গায় মিনার আছে। তারা যখন উঠতে যায় মিনারে বাড়ি খায়, অথবা বাড়িতে বিভিন্ন জায়গায় যে রড থাকে দাঁড়ানো, হ্যাঁ, ছাদের উপর রড থাকে, এই রডগুলোতে বাড়ি খায় কবুতর, ব্যালেন্স করতে পারে না। তার জন্য ওয়েটটা একটু কমায় না, তারপর আপনি ছাড়েন। মনে রাখবেন, হাড্ডি বেঁচে থাকলে মাংস হবে। তো আপনি একটু ওয়েট, আমি আসলে এই কথাটা বলার কোনো মানে কি বলুন, আমি তো নিজেরে কন্ট্রোল করতে পারি না। তারপরে যদি বলি আপনারা আমার নিয়ে হাসাহাসি করবেন। যাই হোক, তারপরে বলা দরকার বলি, ওয়েটটা কমায়া তারপর কবুতর রিলিজ করাটা বেটার আমি মনে করি। তারপরে আপনার কবুতর যদি মনে করেন ঠিকঠাক মতো ফর্মে চলে আসলো, তখন আপনি আবার ওয়েটটা বাড়ায় নেন, টসের আগ পর্যন্ত খাবারটা একটু বাড়ায় দেন, বাড়ায় দিয়ে ওয়েটটা বাড়ায় নেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে কবুতর যখন রিলিজ করে তখন আসলে ওয়েটটা একটু কম থাকাটা আমি আমার মতে মনে করি ভালো। কারণ সে পড়ে যেতে পারে, সে বাসায় এসে বসতে গিয়া নিচেও পড়তে পারে, বিভিন্ন জায়গায় বাড়ি খেতে পারে। কারণ আপনি দেখবেন 100% মল্টিং কমপ্লিট করে কেউ কোনো দিন কবুতর ছাড়তে পারে না। আপনি যদি বলেন যে না আমি ডিসেম্বর পর্যন্ত টাইম দিব, জানুয়ারির 1 তারিখে কবুতর ছাড়ুন, তারপরও দেখবেন জানুয়ারির 1 তারিখে কবুতরের মল্টিং কিছুটা রয়ে গেছে। আপনার একমাত্র মল্টিংটা শেষ হবে তখনই গিয়া যখন কবুতর রিলিজ করবেন, উড়াবেন, ফর্মে আসবে কবুতর, অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তো এটাই বলার উদ্দেশ্য, খাবারটা একটু কমায়া, 15 দিন খাবারটা একটু কমায়া দিয়া তারপরে কবুতরগুলোকে একটু লাইট ওয়েটে আইনা ছাড়লেন, উড়লো। এতে করে আপনার আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর কবুতর তো আপনারা জানেন লাইট ওয়েট থাকলে ফ্লাইও তাড়াতাড়ি ধরে, তা না হলে আপনার ওয়েট কমায়া আবার ফ্লাই ধরাইতে একটু লং টাইমের ব্যাপার চলে যাবে। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই হলো শেষ কথা আজকে। ওয়েটটা একটু কমায়া তারপর কবুতর ছাড়েন, আর্লি ফর্মে চলে আসবে। আপনারা কবুতর দেখবেন শর্টকাটে। আপনার অনেক সময় আমাকে অনেকে বলে যে ভাই আপনি কবুতর শেষে ছাড়েন, আপনার কবুতর তাড়াতাড়ি ফর্মে আসে কীভাবে? বলেন আমি না, এটা বলে আমাদের কবুতর কিন্তু সবচেয়ে শর্ট টাইমে ফর্মে আসে। গত বছর আমি আপনাদেরকে বলি, আমার কবুতরের আমি সবার শেষে কবুতর রিলিজ করছি। মোটামুটি সবাই, আমার খায়ের ভাই আছে, আমাদের খায়ের ভাই, হৃদয় ভাই, সবাই কবুতর উড়াইতেছে বাসায়। আর জাহিদ ভাই তো আরও আগে ছাড়ছে, হাসান ভাই, সবাই কবুতর উড়াইতেছে। আমি কিন্তু রিলিজ করি নাই কবুতর। আমি ওই টাইমে ব্যাংকক, মনে আছে, ব্যাংকক আইসা আমি রিলিজ করলাম কবুতর। আসার পর রিলিজ করে
টসে নামলাম আমি তাদের সাথেই। তা আমার কবুতর কীভাবে ফর্মে আসলো? খুব আর্লি আমি প্ল্যান কইরা করছি দেখি একমাত্র আর্লি কবুতর ফর্মে আসছে। তো আপনারাও যদি এটা একটু প্ল্যানটা কইরা এটা করেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।